আমি নয়ন বলছি দুবাই আসবান থেকে। তো আমরা তিনজন আর কি, ওই সাইফুল আমার ছোটো ভাই ওই ভিডিও করতেছে। আমরা মার্কেটে যাব হয়েছে ডে টু ডে, একটা মার্কেট হয়েছে নতুন মার্কেট, তো ওইটা খোলা থাকে 1টা 1:30 পর্যন্ত। আবার ওইটার মধ্যে সিস্টেম হয়েছে যে ফ্যামিলি ছাড়া ঢোকা যায় না। তো আমরা যখন গেলাম 12টা 12:30টার দিকে দোকানটা ক্লোজ করে আমরা গেছি যে আমরা মার্কেটে ঢুকবো, আমার দোকানের জন্য একটা চেয়ার কিনবো, কাউন্টার চেয়ার বড় টাইপের। যাওয়ার পরে তো সাইবুল বললো ভাই ভিডিও করি, ভিউটা সুন্দর আছে। তো ওরে বললাম যে ঠিক আছে করো। আর ওই যে আমার পাশে আছে ছোটো ভাই আর একজন রাব্বি, ওরে নিয়ে গেছি। তো রাব্বিরে খুঁজতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ রাব্বি জানতো না যে আমরা যাবো, যার জন্য ওই একটা হোটেলে খানা খেতে গেছিলো। তো ওইটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে রাব্বিরে খোঁজার জন্য। যাই হোক, রাব্বিরে পাওয়ার পরে আমরা গেছি, আর ওখানে ভিউটা অনেক সুন্দর, মানে মার্কেটের বাহিরে। তো ওই ভিউটা আমি আর রাব্বি আলোচনা করতেছিলাম, কথা বলতেছিলাম, আর সাইফুল ভিডিও করতেছিল। তো সাইফুলের হাত অনেক ভালো, সুন্দর ভিডিও করে, আর ওই কথাও অনেক সুন্দর করে বলে, আমার থেকে অনেক সুন্দর। তারপরও সব কিছু মিলে আমরা অনেকটাই এনজয় করতেছিলাম। দোকানে বসে কথা বলছি তো, যার জন্য কাস্টমার চলে আসছিল, এই জন্য স্টপ করছিলাম সাউন্ডটা। আর আমি অনেক দিন পরে জিন্সটা পরছি। জিন্সটা যখন আমি কিনছিলাম তখন আমি অনেক ফ্যাট ছিলাম, যার জন্য খুব একটা পরা হয় না। জিন্সটা আমার অনেক পছন্দের ছিল, কিন্তু কিনছি অনেক আগে। আমার অনেকগুলি জামা কাপড় আছে যেগুলো কিনে রাখি, পরা হয় না। তো ওইটা পরছিলাম, তো আমার কাছে ভালো লাগছে, কিন্তু একটু টুটা ফোটা, তো এই জন্য খুব একটা শান্তি পাই নাই। কিন্তু সব কিছু মিলে তারপর যা হলো। অ্যাকচুয়ালি দোকানে বৈশা ভয়েস দেওয়া খুবই টাফ, কারণ হয়েছে যে কিছুক্ষণ পর পর আসে, আর আমি যতক্ষণ দোকানে থাকি আল্লাহর রহমতে একজন একজন আসতেই থাকে। আর আসে যখন, তখন কথা না বলে পারি না। আর ওরা আসলে আমার কাছে আসেই হয়তো বা কথা বলার জন্য, আল্লাহ জানে কী কারণে আসে, কিন্তু মনে হয় কথা বলার জন্যই আসে। আর আসলে অনেক সময় আমার কাছে বসে থাকে বা আড্ডা মারে। এই যে এইটুকু বয়স দিতে আমার অনেক সময় লেগে গেছে। দেখা যায় একটু কথা বলি, তারপরে আসে পাকিস্তানি, আসে বাংলাদেশি ভাই, আসে ইন্ডিয়ানরাও আসে। তো দেখা যায় যে আসলে আমার কাছ থেকে যেতে চায় না। তো আমি বয়সটা দেওয়ার জন্য আমি শুধু স্কিপ করি। আমার মনে হয় ভাই চলে যাক, আমি বয়সটা দেই। আর মানুষের সামনে কথা বলা যায় না, মানুষের সামনে কথা বলতে আনইজি লাগে, যার জন্য আমি আসলে মনে করি যাক। কিন্তু ভালো লাগতেছে না যে আমি চাইতেছি উনি চলে যাক, ওইটা আসলে আমার ভালো লাগতেছে না। আর আমার নেচারের সাথে এটা যায়ও না। আমি আসলে কথা বলতে, আড্ডা মারতে, মানুষের সাথে মিশতে খুবই পছন্দ করি। আর সেটা যে কেউই হোক, যার সাথেই হোক, আমি কথা বলতে আর মিশতে ভালো লাগে। আর পণ্ডিতি বাপসাপ তো আছেই, সেটা করতেও পছন্দ করি, পণ্ডিতি করি। যাই হোক, আমরা হাঁটতেছিলাম, সাইফুল অনেক কষ্ট করে ভিডিও করতেছিল আর বলতেছিল ভাই এটা সেটা, কিন্তু আমি ওর কথাটা ক্লিয়ার শুনতেছিলাম না। না শুনে মাঝে মধ্যে আমি ওরে জবাব দিই, কারণ ওই আমারে অনেক প্রশ্ন করে। আর রাব্বিও কিছু একটা বলতেছিল, যেটা এখন আমি ভয়েস দেওয়ার সময় ভুলে গেছি, কিন্তু ওরাও বুঝাচ্ছিলাম যে এমনি না এমনি। রাব্বি খুব ভালো ছেলে, গুড বয়, আল্লাহ ওরে ভালো রাখুক। আর সাইফুলও ভালো, গুড বয়, কিন্তু ওই আমার ছোটো ভাইয়ের মতন, যার জন্য একটু বেশি শাসন করি, চিল্লাই ওর উপরে। ওই হয়তো বা মনে মনে ভাবে যে ভাই আমার উপরে বেশি চিল্লা, কিন্তু আমি চাই ওই যখন আসে আমার দ্বারা কথাই দেওয়া হোক, যেটাই দেওয়া হোক, ওই একটা কিছু শিখুক, আমার কাছ থেকে শিখুক। আমি এক সময় যদি না থাকি বা ওই আমার কাছে না থাকলো, তখন হয়তো যাতে বলতে পারে যে ভাইয়ের কাছ থেকে এটা আমি শিখছি। যাই হোক, মানুষকে শেখানো যায় না, নিজে যদি না শিখে ওই চেষ্টা করে কিন্তু শিখতে পারে না হয়তো, বা আরও আস্তে আস্তে শিখবো যখন ওর বয়স বাড়বে। ওর অল্প বয়স, এই জন্য বুঝতে পারে না অনেক কিছুই। যাক, এসব কথা না বলি। আর পার্সোনাল জিনিস সবসময় পার্সোনাল থাকতে হয়, সব কথা প্রকাশ করতে হয় না। আর আমার বয়সটা দিতে অনেক ডিস্টার্ব হচ্ছে, কিছুক্ষণ পর পর মানুষজন আসছে, যার জন্য আমি আরও শর্টকাটে শেষ করতে চাচ্ছি। আর একটা বিষয় হয়েছে, ওই ডে টু ডে মার্কেটটা অনেক সুন্দর, রুলসটা অনেক সুন্দর, মালপত্র অনেক ভালো পাওয়া যায়, আর সস্তায় পাওয়া যায়, কোয়ালিটি সম্পন্ন পাওয়া যায়। আর আমার দোকানটা হয়েছে ওই মার্কেটের 5 মিনিট পিছনে হইলে আমার রাকি রাউন্ড দ্য বোর্ডের সামনেই আমার দোকান। তারপরে এখানে অনেক ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, যদি কারো কিছু লাগে আমার অবশ্যই মেসেজ করতে পারেন। সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি যদি কিছু দরকার পড়ে।
আর সব মিলে আমরা খুবই ভালো ছিলাম। রাত্রেবেলা আমি খুব একটা বের হই না, যখন বের হয়েছিলাম তখন খুবই ভালো লাগতেছিল। আর কোন কথা থেকে কোন কথা বলতেছি, কারণ হয়েছে কোনো লাইন কাট পাচ্ছি না, কারণ হয়েছে 10টার সময় থেকে বয়স দিচ্ছি, এখন আজান দিয়ে দিছে 12টার উপরে বাজে, তারপরও আমার বয়স দেওয়া শেষ হচ্ছে না। 2 মিনিট পর পর যখন দরকার পড়ে তখন মনে হয় যে যে জিনিসই দরকার পড়ে সেই জিনিসটাই খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়া। এখন আমি একটু একা থাকতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না যে একা থাকার জন্য। ঠিক আছে, আরেকটা বিষয় হয়েছে যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং আমি মোবাইল টোবাইল অনেক রকমের অফার দিয়ে থাকি, ওইগুলো দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, চাইলে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই রিপ্লাই করব, আর খুবই রিজনেবল প্রাইসে দিব, আর অরিজিনাল মাল দিব আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আর আমি শুধু টাকা কামাইতে চাই এমন না, আমি টাকার সাথে সাথে আমার নামও কামাইতে চাই। এইখানে যারা আছেন হয়তো বা ভাবতে পারেন টাকাই সব, আসলে আমার কাছে টাকা সব না, আমার কাছে হচ্ছে নামটাই সব। আর আমি খুব ভালো মানুষ হতে চাই, আর ভালো মানুষ হয়ে থাকতে চাই, মানুষজন যাতে আমাকে মিস করে। তো যাই হোক, সাইফুল বলছিল ভাই মার্কেটের ভিডিও তো করা হলো না, তাই জন্য মার্কেটের দিকে যাচ্ছি। সাইফুল পিছন থেকে ভিডিও করছে, একদিন অবশ্যই সাইফুলের ভিডিও করব, আমি পিছনে থেকে থেকে সাইফুলকে দেখাবো। আর অবশ্যই অনেক ভিডিওতে সাইফুলটা দেখছেন, একবার একটা কম্পিটিশনে, ভাতের কম্পিটিশন খাবারের, তো ওখানেও সাইফুল ছিল। তারপরও ইনশাআল্লাহ আমরা যদি কন্টিনিউ করি তাহলে অবশ্যই দেখাবো।